হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সকলেই ভালো আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খুব স্পেশাল। আজকের ভিডিও হচ্ছে ইউজ কার নিয়ে। যারা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ কার খুঁজছেন তাদের জন্য ভিডিও খুবই হেল্পফুল। আমি যে শোরুমটিতে আসলাম, শোরুমটির নাম হচ্ছে জান্নাত কার হাউস। তো ফ্রেন্ডস, তাদের অ্যাড্রেসটা হচ্ছে সাইনবোর্ড মোচর থেকে নারায়ণগঞ্জে আসতে 100 গজ ভিতরে রঘুনাথপুর রিনুর পিপা বইসের পাশে। তো ফ্রেন্ডস, তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন আমি ভিডিও নিচে দিয়ে দিব। আপনি ওখান থেকে কানেক্ট করে নেবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ। তো আপনি এর আগে অনেক কমেন্ট করতেছেন যে ভাই কিস্তিতে গাড়ি নেওয়া যায় কিনা। তো ফ্রেন্ডস, এক্সট্রিমলি সরি, জান্নাত কার হাউসে অন্ততপক্ষে কিস্তিতে নেওয়া যায় না। কোনো কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যায়। Press the bell icon on the YouTube app and never miss another update. ও ফ্রেন্ডস, এই গাড়িটা সম্পর্কে আমাকে সাহায্য করবেন রাজীব ভাইয়া। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, এই গাড়িটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু বলেন। গাড়িটার নাম হচ্ছে অ্যাকোয়া গাড়ি। অ্যাকোয়া তো গাড়ি। এটা হচ্ছে 12 মডেল, 16 রেজিস্ট্রেশন। আপনার গাড়িটা এটা ব্যাংলোন গাড়ি আর কি। ব্যাংলোর না? হ্যাঁ, ব্যাংলোন গাড়ি। আমরা ব্যাংলোন হিসাবে আমরা কিনছি। তো আপনার 41টা কিস্তি বাকি আছে এটার। 41টা তো যে কিনবে 41টা কিস্তি সহ কিনতে হবে, আর আমাদের 4.5 লাখ টাকা দিতে হবে। 4.5 লাখ টাকা। হ্যাঁ, মানে এটা ডাউন পেমেন্ট, ওই হিসাব করলে ডাউন পেমেন্ট হবে। কাগজপত্র সব করা আছে? হ্যাঁ, কাগজপত্র সব কমপ্লিট আছে। কত মডেলের গাড়ি এটা? এটা 12 মডেল, 12 মডেল, 16 রেজিস্ট্রেশন। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন এটার প্রাইস? এটা ডাউন পেমেন্ট দিতে হবে 4.5 লাখ টাকা, আর 41টা কিস্তি থাকবে। এটা প্রতি মাসে কিস্তি আসবে আপনার 20,400 টাকা করে। 20,400 টাকা। আচ্ছা ভাই, ইঞ্জিন একটু দেখাতে পারবেন? অবশ্যই অবশ্যই। এখন আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনটা দেখতে খুবই সুন্দর, এটা একদম নতুনের মতনই। এটা 1050। আচ্ছা, এটা কত সিসির একটা ইঞ্জিন ভাইয়া? এটা 1500 সিসি। 15 সিসি। আচ্ছা, ইঞ্জিনটার নাম কি? হাইব্রিড সিএনজি ড্রাইভ। আচ্ছা, হাইব্রিড একটা গাড়ি না? জি, হাইব্রিড গাড়ি। এটা তেল সাশ্রয়ী আর কি। এটা স্টার্ট এটা যখন স্টার্ট নিবে তখন তেলে স্টার্ট নিবে, আর এমনি ব্যাটারিতে চলবে আর কি। আচ্ছা আচ্ছা। আবার যখন মনে হয় স্টার্ট বন্ধ হয়ে যাবে, তেলেই বন্ধ হইব আর কি। তেলে স্টার্ট, তেলে বন্ধ আর কি। তাহলে তো ফ্রেন্ডস, আমি এটা ভিতরের লুকিংটা দেখানোর চেষ্টা করছি। একদম স্মুথ, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। গাড়িটা ভিতরের সাইডটা দেখতে অনেকটা এরকম হবে। আপনার ডাবল সিসি, সিঙ্গেল এসি না? আচ্ছা, পিছনে এটা হচ্ছে সিঙ্গেল এসি। হ্যাঁ। তো ফ্রেন্ডস, এটা দেখতে পাচ্ছেন মনিটরটা। আপনার পিছনে লুকিং ক্যামেরা আছে না? জি হ্যাঁ, পিছনে লুকিং ক্যামেরা আছে। লুকিং ক্যামেরা পেয়ে যাবেন। আর এর ভিতরের এক্সপ্রেশনগুলো দেখতে পাবেন। আর স্টারিংটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর সিটগুলো খুব ক্লিয়ার, একদম নতুন সিট দেখতে পাচ্ছেন। আপনার সিট পাল্টাতে হবে না, আর সিট চেঞ্জও করতে হবে না, একদম নতুন। ভিতরের লোকেশনটা দেখতে পাচ্ছেন। আর ভিতরে যদি দেখানোর চেষ্টা করি, ভিতরের স্পেসগুলো দেখতে পাচ্ছেন। ভিতরে রোডটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর ভিতরের সিটটাও একদম ক্লিয়ার। আমি আর ক্যামেরাতে যতটুকু দেখানোর চেষ্টা করছি, উপর সাইডগুলো একদম ক্লিয়ার। এখানে আপনার পেছনের সাইডে জায়গা, অনেকগুলো জায়গা পেয়ে যাবেন। সিটটা যদি দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, অনায়াসে আপনি 5 জন বসতে পারবেন এই গাড়িটার ভিতরে। অনায়াসে 5 জন বসতে পারবেন। তো ফ্রেন্ডস, ব্যাক ডেলাটা দেখানোর চেষ্টা করছি। এই তো নামাজ পড়তেছে, সামনে যাওয়ার ঠিক হবে না। তো ফ্রেন্ডস, ব্যাক ডেলাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তাই এলো মোটামুটি গাড়ির স্পেসিফিকেশন। গাড়িটা বলে রাখি, গাড়িটা একটু সমস্যা আছে একটুখানি, আজকাল পিছনে লাইটটা। তো ফ্রেন্ডস, এই গাড়িটার স্পেসিফিক বলতে এই জায়গাটাতে একটু সমস্যা আছে, আমি বলে রাখি। লাইটের জায়গায় যে তারও আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আর মোটামুটি আর কোনো সমস্যা নেই। আমি লাইটটা চেঞ্জ করা যাবে, লাইটটা চেঞ্জ করা যাবে। তো ফ্রেন্ডস, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে অনেক সময় দেখা গেছে আপনার ভিডিওতে চোখে পড়ে না। তবে আমি আপনাদের সুবিধার্থে গাড়ির সমস্যাটা দেখানোর চেষ্টা করছি।